আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেক বানানো আমার কাছে শুধু কাজ নয়, এটা আমার অনেক শখের। প্রতিটি কেকের ভিতর আমি আমার মন, সময় আর যত্ন ঢেলে দেই। আমি আজও বলবো না যে আমি সফল হয়েছি, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো শেষ নেই। আমি চাই প্রতিদিন নতুন কিছু শিখতে, নতুন কিছু করতে, আর আমার কেকগুলোতে সেই নতুনত্বর ছোঁয়া যোগ করতে। এই পথ চলায় প্রতিটি চেষ্টার, প্রতিটি শেখা আমার জন্য আনন্দ আর তৃপ্তির মতো এক মিষ্টি অনুভূতি। এই কেকটা ছিল 2 পাউন্ডের ভ্যানিলা কেক। কাস্টমার যখন কেকের অর্ডার দেয় তখন যদি ওনাদের পছন্দ থাকে তাহলে আমার জন্য অনেক সুবিধার হয়। অনেক কাস্টমারই বলে আপনার পছন্দ মতো বানিয়ে দিন। আমার কাছে মনে হয় তখন দায়িত্বটা আরও বেশি বেড়ে যায়, কিভাবে দিলে সুন্দর হবে, কিভাবে উনি পছন্দ করবেন। এই কেকটা আমি আমার পছন্দ মতোই বানিয়েছিলাম। যারা বলেন আমার কেকের এত দাম কেন, আমি কাউকে ছোট করে কোনো কথা বলতে চাই না। আমি সব ধরনের কেকের কথা বলবো না, তবে কিছু কিছু কেক আছে যে কেকগুলোর সাথে আমরা যারা ঘরে কেক বানাই বা আমার মতো যারা বাসায় কেক বানায় সেল করি তাদের কেকের সাথে কখনোই তুলনা হবে না। আমার কেকে শুধু ময়দা, চিনি, আটা, ক্রিমের মিশ্রণই নয়, এর প্রতিটা স্তরে স্তরে যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভালোবাসার ছোঁয়া। আপনারা যখন ক্যামেরার সামনে আমাদের কেকগুলো দেখেন, যে কোনো কাজই দেখেন, ভিডিও দেখেন, তখন মনে হয় কাজগুলো আসলে অনেক সহজ, কিন্তু আসলে এতটা সহজ নয়। এই ফুলটা এত সুন্দর করে বানানোর পরেও একটু ভুলের জন্য ফুলটা আমার হাত থেকে পড়ে যায়। আমি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারতাম, কিন্তু করিনি আপনাদের বোঝানোর জন্য যে আমরা কতটা কষ্ট করে, যত্ন করে, ভালোবাসা দিয়ে কেকগুলো বানাই। প্রতিটা কেকই যেন এক একটা গল্প, যা বানাতে সময়, মন আর হৃদয় খরচ হয়। তাই স্বাদ, মন আর অনুভূতির দিক থেকে এই কেকের তুলনা সত্যি অন্য কোথাও পাওয়া যায় না। রেডি হয়ে গেল 2 পাউন্ডের ভ্যানিলা কেক। কেকের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।